কি অবস্থা, কেমন আছেন? জি ভালো আছি। কেমন ভালো আছেন? এই রাখছে আল্লাহ কোনো মতে। জামাই কই? জামাই নাই। জামাই নাই? না। তাহলে কেমনে কি এই ঘটনা তো কি? কাজ কাম করে খাই। কাজকর্ম তো সবারই করে খাইতে হবে, তো এমনি কেমনে কি? এমনি এমনি? বাসা বাড়িতে কাম করি। আচ্ছা, মুখ বাঁধা কেন? মুখ বাঁধছি শরম করে এর জন্য। কি করে? শরম করে। শরম? হ্যাঁ। লজ্জা? এত লজ্জা কেন? লজ্জা ভাঙে দিব না কেন? হ্যাঁ, ভাঙার মানুষ থাকলে তো ভাঙিয়ে দিব। ভাঙার মানুষ নাই না। তো একজন কি লজ্জা ভাঙার লোক লাগবো? হ্যাঁ। কেমন লোক লাগবে লজ্জা ভাঙার জন্য? যে ভালোবাসবে আমারে। তাই তো লজ্জা ভাঙার জন্য দর্শক যদি কেউ এর লজ্জা, এর আবার অনেক লজ্জা, ঠিক আছে? তো যদি লজ্জা কেউ ভাঙতে চান, ঠিক আছে, তাহলে এর সাথে যোগাযোগ করেন। আমরা এর লজ্জা ভাঙায় দেওয়ার জন্য আমাদের দর্শকদের খুঁজতেছি। কোন কোন জায়গা লজ্জা? কত জায়গায় তো একটু আছে পিছায় লজ্জা। দেন, একটু পিছায় দেন, আরো পিছান। তাই আর কোন কোন জায়গা আছে লজ্জা একটু দেখা। কত জায়গায় তো আছে, সব কথা কি আর বলা যায়? কিছু কথা বুঝে নিতে হয়। কিছু কথা বুঝে নিতে হয়। আমাদের দর্শকরা যদি লজ্জা কই জানতে চাই, তাদের বলবেন? হ্যাঁ বলবোই তো। আচ্ছা, বলবেন সত্যি তো? বলবো না তে। তো যদি বলতে, লজ্জা ভাঙার মানুষ পাই তো লজ্জা কথা বলবো না। আচ্ছা, লজ্জা ভাঙাইতে পারবে তাহলে না? হ্যাঁ। যাক, তারা যদি যোগাযোগ করতে চায় কেমনে কি? ফোনের মাধ্যমে যোগাযোগ করবো। ফোনের মাধ্যমে যোগাযোগ করবে? হ্যাঁ। আচ্ছা, আর যদি কিছু চাই? কিছু চাই যদি সে আমারে চায় তে পাইবে, আর যদি আমারে না চায় এমনি কিছু চায় তাহলে কি আর পাবে? তো অনেক দেখলে একটা খরচাপাতি দিয়ে দিল। খরচা পাতি দিলে সেটার হিসেবে, আমি তো খরচা পাতির জন্য আসিনি। কিসের আমি জন্য? হচ্ছে একজন ভালোবাসার মানুষ যে সারা জীবন ছায়া দিয়ে আমার আগলাই রাখবে। মনের ভিতর উতাল পাতাল করে নাকি? হ্যাঁ। একটা মনের মানুষ পাইলেন মনের না? মানুষ চাই। তো মনের মানুষ এখন এই উতাল পাতাল ঢেউ নিভাইতে হলে একজন মনের মানুষ দরকার নাকি? নাম কি আপনার? শুনি। তাহলে আমাদের দর্শকদের কিছু বলেন। বললাম যদি পাশে দাঁড়াবার মতো একজন মানুষ পাই তাহলে বিয়ে করব। সে যদি আমার হয়ে থাকে, আমার ভালোবাসে, আমার আগলাই বাসে, আম্মু তার আগলাই বাসে। তাই আর কিছু বলবেন না? হ্যাঁ বলবো, এই তো কত কথাই তো বলার আছে, সব কথা কি আর ভিডিওর ভিতরে বলা যায়? তাহলে কোন জায়গায় বলবেন? নাম্বার দেবো, ফোনের মাধ্যমে বলবো। ফোনের মাধ্যমে যদি সত্যিকার আমারে ভালোবাসে, যদি আমার দ্বারা কেউ ফোন দেয় তাহলে ফোনের বলবো। মাধ্যমে দেখা যাচ্ছে যদি একটু পার্সোনাল টাইম স্পেন্ড করতে চায়, কিছু টাকা পয়সা দিয়ে দিল, এরকম কি কোনো সুযোগ আছে নাকি? যদি ওই রকম যদি সত্যিকার কেউ পাশে থাকে তাহলে বলবো, আর যদি টাইম পাস করে তাহলে বলবো না। টাইম পাস বলতে কেমনে কি? টাইম পাস যারা আজকে কথা বললো, টাকা পয়সা দিল সময়ের জন্য, সময়টুকু কিনে নিল টাকা দিয়ে, তারপরে খাইয়ে দিল, সেই রকম মানুষের তো আমার দরকার নাই। তো দিলেন, টাকা তো পাইলেন আপনি। টাকা পাইলাম ঠিক আছে, কিন্তু যদি সে পজিশন মতো কথা বলে তাহলে বলবো, আর যদি সে পজিশন ছাড়া পজিশনে যায় তাহলে কেমনি বলবো? আপনি পজিশন দেখায় দেবেন তারে। না, আমি তো আমাকে ফ্যামিলির ভিতরে এদিকে কেউ করে না, আর আইসি অনেক কষ্টে বুঝে ঠেকায় বুঝে। এখন শোনেন, বিষয়টা হলো কি যে একজন লোক দরজা, ঘরের মধ্যে একজন মহিলা আর একজন পুরুষ থাকবে, হ্যাঁ? এখন দরজা লাগাই দিল, দরজা লাগানোর পরে কি করতেছে না করতেছে ওই দুইজনই কিন্তু জানে, আর কেউ জানে? না। আর কেউ জানে? না। তো এখন ভালো জিনিসটা হলো আপনার মধ্যে, খারাপটাও কিন্তু আপনার মধ্যে। এখন আপনি যেভাবে নেন জিনিসটা, আপনার যদি স্বার্থ দেখেন যে আমার টাকার দরকার, সেটা একভাবে, আর যদি মনে করেন যে অন্যরকম কিছু, যে কথা বলবে 10, এমন কি হতে পারে যে 7 দিন কথা কয় আর দেখা গেলো আর আপনার সাথে যোগাযোগ করলো না। হ্যাঁ, আমি এই যার জন্যই তো বলছি যে 7 দিন কথা বলে সে যদি আমার সাথে যোগাযোগ না করে তাহলে তার সাথে কথা বলে আমার কোনো লাভ আছে? না, আমার লাভ একটাই, যে আমারে ভালোবাসবে তার সবকিছুই আমার, আর যে আমারে ভালো না বাসবে তার অর্থ বিষয় সম্পত্তি থাক না কেন, সে তো আমার না। এখন আবার দেখা যাচ্ছে যে একদিন কথা বললো আপনার সঙ্গে, 1 ঘন্টা কথা বলবে, ভিডিও কলে কথা বলতেছেন, সেই জন্য আপনার কিছু খরচাপাতি দিয়ে দিল। এখন এইটা আপনার পোষাবে নাকি ওই যে 7 দিন কথা বলার পর চলে যাবে যেটা, ওইটা আপনার পোষাবে? কোনটা আপনার পোষায় যাবে? না, যদি সে যদি বলে যে তুমি আমার সাথে কথা বলো, তোমার কিছু টাকা দেব, তোমার সময়টুকু আমাকে দাও, তাহলে বলবো, সমস্যা কিছু? আমিও এটাই বলতেছি। হ্যাঁ বলবো, সমস্যা এই সময় যদি পার্সোনাল কোনো টাইম কাটাইতে চায়,
পার্সোনাল টাইম কাটাইতে চাইলে কাটাবো, সেটাই যদি আমরা সেই জানতে রকম চাই। পার্সোনাল আবার না হয় তাহলে কাটাবো। সেই রকম পার্সোনাল বলতে কি বোঝাচ্ছেন? সেই রকম পার্সোনাল বলতে যেমন একটা স্বামী স্ত্রীর ভিতরে যা হয় হুম। এইরকম যদি সে বলে যে আমার সাথে করো, তো বিয়ের আগে তার সাথে করা তো সম্ভব না। হুম আর সবাই তো এগুলি করে না, হুম সবাই কি আর এক? মানুষের মধ্যে সবসময় তো সমাধান, মানুষের ভিতরে বেশ কম আছে। কেউ টাকার জন্য সবকিছু নিলাম করে দিতে পারে, হুম আবার কেউ টাকার জন্য নিজের ইজ্জত কেন কোনো কিছু বিক্রি করতে রাজি না। হুম। আমিও সেই পর্যায়ে। এখন আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি সে যদি এমনি যদি বলে যে আমি তোমার সাথে এমনি আর কি, যেমন একটা প্রেমিক প্রেমিকার সাথে যেভাবে কথা বলে এভাবে যদি বলে তাহলে বলবো, আর যদি কে সে প্রেমিক যদি প্রেমিক বললাম হ্যাঁ প্রেমিক ওইভাবে কথা বলে তাহলে বলবো না। প্রেমিক প্রেমিকার মধ্যে কি স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় প্রেমিক প্রেমিকার মধ্যে হয় না? না, প্রেমিক প্রেমিকার ভিতরে হয় একটু যারা ঘোরেন। বিয়ের আশা দেয়, বিয়ের প্রস্তুতি দেয় তাদের সাথে হয়। এখন যে সে তো আমার বিয়ে করবে, এখন তো সে একজন যদি সরাসরি সত্যিকারের কথা দেয় যে না আমি তোমার কখনো ছাড়বো না, শুধু তোমারই থাকবো, তোমার বিয়ে করব, কখনো কোনোদিন তোমার ছাড়িয়ে যাব না, তাহলে তার সাথে কথা বলা যায়। হ্যাঁ, এখন অনেকে যদি বলে যে সরাসরি বলে যে প্রেমিক প্রেমিকা না, জামাই বোর মতো আমরা মিশবো, আমি আপনার খরচা দিয়ে দেবো যে কয় টাকা চান, তখন কি করবেন আপনি? না, সেটা সম্ভব না। সেটা সম্ভব না। তাহলে আপনি কোনটা সম্ভব আপনার? আমার সম্ভব একটাই, সে যদি আমার সত্যিকারের প্রস্তুতি দেয় যে আমি হ্যাঁ আমি তোমারে ভালোবাসবো, তোমারই বিয়ে করব, তাহলে আমি তার সাথে কথা বলবো। আচ্ছা, এখন দেখা আমি এই কথা বলছেন, এখন অনেকেই কিন্তু প্রেম করে বিয়ের আশ্রয় বিয়ের প্রশ্রয় দেওয়ার পরে ওই যে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো মিলামিশা করে মনে করেন গার্লফ্রেন্ড ফেলাতে আর এক জায়গায় বিয়ে করতেছে। এখন কোনটা দরকার? টাকা মানে হিন্দিতে একটা কথা আছে, মালুম হে কি যেন একটা, মানে টাকাই সবচেয়ে আগে দরকার, সেটা সম্পর্ক আমার দরকার নাই, টাকা দরকার। মানে আপনার কোনটা দরকার? মেয়ে মানুষের টাকা হইলে পারে, মেয়ে মানুষের কিন্তু অভাব হয় না। হ্যাঁ, এটা ঠিক কথা বলছেন, হাজার হাজার মেয়ে মানুষ আছে, এইরকম কিন্তু অ্যাভেলেবেল মেয়ে মানুষ করে। হ্যাঁ এটা তো সব জায়গায় আছে, এখন কম বেশি। সেই জায়গায় যদি ওই সুবিধাটা পায়, তাহলে আপনার সাথে কেন আসবে একটা মানুষ? আমার কথা হইছে যে এরকম মানুষ আছে না, ধরেন তার স্ত্রী গেছে গা, কিবা তার স্ত্রী তার ডিভোর্স দিয়ে দিছে, কিবা সেই স্ত্রীরে রাখে নাই, কিবা সে একটা স্ত্রী থাকতে একটা বিয়ে করতে চাইতেছে। আমি এইরকম মানুষ খুঁজতেছি যে আমারে সবসময় ভালোবাসবে, যে আমার হয়ে থাকবে। আচ্ছা, একটু সামনে আগায় আসেন। এইরকম মানুষ খুঁজতেছি আমি। আচ্ছা, তো দর্শক তার কথা সবই শুনছেন, কি জানো নাম? শুনি। সুমি আপার সব কথাই শুনছেন। ভিডিওতে নাম্বারটা বলতে পারবেন? জি না। দেন, নাম্বারটা দেন। আমরা তার একটা নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে যোগাযোগ করবেন। আর এই নাম্বারে যোগাযোগ করলে তারা পাবেন, ঠিক আছে? যখন ইচ্ছা তখন নাকি কখন, কোন টাইমে কল দেবে আপনার? দেন, আমার কাছে দেন, আমি বের করে নিচ্ছি। নাম্বার নাই বলতে পারবেন না আমি। আচ্ছা দর্শক, আমি তার নাম্বারটা ভিডিওতে দিয়ে দেবো। তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকদের বলার আছে যে আপনারা টাইম পাস করার জন্য ফোন দিয়েন না, সত্যিকারের পাশে থাকেন তো।